হ্যালো, শিলা। হ্যাঁ বল। ও, তোরা কি ক্যাম্পাসে? না না, আমি তো চলে আসছি। আমার বাসা আজকে অনেক কাজ আছে। শাশুড়ি হসপিটালে গেছে তো এর জন্য। ও না রে, আজকে আর আসতে পারবো না। আরে না, কি বলছিস এগুলি? বিয়ে হয়ে গেলে কি সব পর হয়ে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ফোন দিব না, হ্যাঁ? আচ্ছা। শাশুড়ি কই মা? আন্টি, উনি তো হসপিটালে গেছেন। আমি তো আসছিলাম একটু গল্প টল্প করতে ওনার সাথে। আচ্ছা আচ্ছা। আন্টি বসে। না গো, আজকে আর বসবো না। বাসায় এত কাজ, এত মাংস কিভাবে সামলাব? আরে আমার বোনের ছেলে মিশুক আছে না, ওরে বিয়ে করেছিলাম এক জায়গায়। একটু কিরপনের কিরপ ওই বাসার দিকে কোরবানিদের মধ্যে গরু না, খাসি না, একটা মুরগি না জোগাড়াইছে না জানো। আর শোনো, আমার ছেলেরে বিয়ে করাইছে না, ওর বাড়ির থেকে দুইটা গরু পাঠাইছে। আর এক একটা গরুর দাম ৮০ থেকে ৯০,০০০ টাকা দাম, বুঝছো? 90,000 টাকা? ৮০-৯০,০০০ টাকা দাম। এখন এগুলা নিয়ে তখন আমার মাথাটা নষ্ট। আন্টি, আপনাদের কোবর দেওয়ার সামর্থ্য নাই না? আমি বুকামি কি বলো এগুলা? একটা গরু দুইটা খাসি নিচে বান্ধা আছে। আরো লাগবে? এত বস্তু রাখবেন কোথায়? এই জন্য তো তোমার সাথে পরামর্শ করতে আসছি। আচ্ছা বলো তো, কোন ফ্রিজটা কিনলে সবচেয়ে বেশি ভালো হবে, দামে কম, একটু বড়? আপনি তো ফ্রিজের খবর নিতে আসেন নাই। আপনি তো আসছেন আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে যে গরু দিছে সেটার খবর জানাইতে। আসলে আন্টি, আমার না আইডিয়া নাই মানে এসব ফ্রিজ সম্পর্কে। আপন আসুক, ওকে আসলে জিজ্ঞেস করবো, এখনই চলে আসবে। তা অবশ্য ঠিক, নতুন বউ, মায়া মানুষ, তুমি আর কি জানবা। আচ্ছা, তুমি কি নতুন ফ্রিজ কিনবা না? তোমার বাপের বাড়িতে যে এত এত পাঠাইবে, এগুলো ফুল দেখবা। আসলে আন্টি, আমার জানা মতে ওরা প্রতি বছর কোরবানি দেওয়ার পর কিছু মাংস নিজেদের জন্য রেখে আর বাকি গরিব আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয় আর কি। তো ফ্রিজ খালিই থাকে। যাই তাহলে। আচ্ছা আন্টি, আইসেন আন্টি। আচ্ছা, তুমি যাই ওই দে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। মা কই? তুমি তো বাসায় নেই, হসপিটালে গেছি। ও ইয়েস। কি ব্যাপার, এত খুশি কেন? হ্যাঁ, একটু গল্প করবো। আর একটু মা বাসায় থাকলে এরকম গল্প করা হয়ে ওঠে না তো। মধ্যবিত্ত জীবনটা কেমন জানি। আরে ভাই, বিয়ে করাবো, ভালো প্রেমিকা তাই না, কোথায় একটু গল্প করবো, গল্প করতে পারবো না? সবাই কেমন জানি তাকায় থাকে, মনে হয় যে বিষয়টা খুব ইলিগাল। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা বানিয়ে আনছি। ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, আমি আসছি, একসাথে নাস্তা বানাবো। আচ্ছা। হ্যাঁ মা, প্লিজ বাবাকে একটু বলো না ম্যানেজ করতে কোনোভাবে। না না, আমার শ্বশুর শাশুড়ি তো খুবই ভালো। আরে ওই যে আছে না কিছু আত্মীয় স্বজন, সারাক্ষণ তো খোঁচা মারার জন্যই ওয়েট করে। হ্যাঁ। কি? গয়না বিক্রি করতে হবে কেন? গয়না বিক্রি করা দরকার নেই। তারপরে তুমি যদি একটু পারো ম্যানেজ করতে, ওই যে সেলিম চাচা আছে না, তাদেরকে জিজ্ঞেস করো। কি? বাবা এখন পর্যন্ত বিয়ের টাকাই শোধ করতে পারিনি? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, রাখি।
কি? তুমি আবার লুঙ্গি পরছো? হ্যাঁ। কেমন দেখা যাইতেছে? আরে কি বলে, লুঙ্গির চেয়ে আরামদায়ক পোশাক আর কিছু আছে? ওটার ভেন্টিলেশন সিস্টেম তো ওয়ার্ল্ড ক্লাস। তো মা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আমাদের সমাজ মেয়েদের উপর তো জুলুম করেই, মেয়েদের বাবা মায়ের উপরে এমন জুলুম করে যে আজকাল শিক্ষিত পরিবার মেয়ে সন্তানিতে ভয় পায়। কিন্তু আজকাল শিক্ষিত ফ্যামিলিগুলো তো মেয়েদেরকে বার্ডেন মনে করছে না। ইন্ডিয়ার কথা শুনলে অবাক হবা, কিছুদিন আগে আমির খানের একটা প্রোগ্রাম দেখেছিলাম, সত্যমেব জায়াতা। ওরা দেখিয়েছে ইন্ডিয়াতে শিক্ষিত পরিবারেই মেয়ে ভ্রূণ হত্যার পরিমাণটা অনেক বেশি। আচ্ছা যাই হোক, এবারের ঈদে তোমাদের বাড়ি থেকে কোনো গিফট আসলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করছি না। কেন? তারা তো ভালোবেসেই দিবে, তাই না? এই ভালোবাসার পিছনের লুকোনো কষ্টটা আমি বুঝি। এই সমাজ কি কখনো এই কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করেছে? বরং না, কালেক্টিভলি আমরা এই সাফারিংসটাকে এনজয় করেছি, সেলিব্রেট করেছি। কিন্তু সমাজের মানুষ হিসেবে তো আমাদের এইটুকু সামাজিকতা মানতে হয়, তাই না? শোনো, তোমাকে জন্ম দিয়ে তোমার বাবা কোনো অপরাধ করেনি যে সারা জীবনের মাসুল দিয়েই যাবেন। আর তাছাড়া তোমাদের পরিবারকে পছন্দ করার পিছনে মূল কারণ কি জানো? তোমার বাবার সম্মানজনক অবস্থান, তোমার ভাই বোনদের জ্ঞান, প্রজ্ঞা, সুন্দর আচরণ, এগুলো। আর তাছাড়া মানুষ হিসেবে তোমাদের পরিবার আমাদের চাইতে অনেক ভালো। অর্থনৈতিক অবস্থানেই ভালো মানুষ মাপার মাপকাঠি নয়। আর তাছাড়া প্রয়োজনের অতিরিক্ত অর্থ মানুষকে বিভ্রান্ত করে। দেখো, এটা তো হাজার বছর ট্রেডিশন। আমার নানা নানি তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাসায় প্রতি বছর ঈদে গরু, ছাগল এগুলো তো পাঠাতোই। আর বিভিন্ন অকেশনে পিঠা, হাবিজাবি এগুলো অলওয়েজ পাঠাতো। আরে আমাদেরকে তো এই ট্রেডিশনাল ধ্বংস করলো। আমি কিন্তু পুরোপুরি ট্রেডিশনাল জুলুমের বিপক্ষে। আর তাছাড়া এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে মেয়ের বাড়িতে উপহার পাঠাইতে। সমাজে মানবতাও নাই, ইসলামও নাই। কয়জন আর ইসলামকে স্টাডি করে জেনে শুনে মানে বলো? সবাই তো উত্তরাধিকার সূত্রেই পায়। এই ফলস কোরবানি করতে গিয়ে কত মেয়ের পরিবার যে জান কোরবান করে দিল, এর খবর কি আমরা রাখি? এই শোনো, তোমার মাথার দুই পাশে চুল কালো করবা, বুঝছো? তুমি জানো আমার বান্ধবীরা কি বলে? তোমার বয়স কি 42? আমি তাদেরকে কি করে বোঝাই যে তোমার মেধার কারণে তোমার চুল সব পেকে গেছে? তুমি কিন্তু কালকেই চুল কালো করবা। আচ্ছা ঠিক আছে।